নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও না হলে ঠিক জমে না। তাই চিলি চিকেনের সঙ্গে আজ আমি বানাবো বাসন্তী পোলাও। চিলি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি সলিড চিকেন। চিকেনগুলোকে ছোট ছোট পিস করে দোকান থেকে কাটিয়ে নেওয়া। চিকেন আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গ্রেট করা আদা, 3 চামচ ভিনিগার, 2 চামচ সোয়া সস আর 2টো ডিম। এখন এগুলোকে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এই সময় আমি চিলি চিকেনের জন্য প্রয়োজনীয় অন্য উপকরণগুলোকেও রেডি করে নেব। এর জন্য এখানে আমি নিয়েছি 2টো ক্যাপসিকাম, 4টে কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ, 1 টুকরো আদা আর 6 কোয়া রসুন। ক্যাপসিকাম দুটোর মাঝখানে দানার অংশটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ 3টে ছুরি দিয়ে সাইডগুলোকে চিড়ে নিয়ে পাপড়ি পাপড়ি আকারে ছাড়িয়ে নিচ্ছি। আদাটাকে কুচিয়ে কেটে নিচ্ছি। একইভাবে রসুন ও লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। অন্যদিকে ফিরে এসেছি 30 মিনিট পর। এখন ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। আবারও ভালো করে মেখে নেব। চিকেন একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। খুব বেশি দেব না, যতটা তেলে পাবে ততটাই দেব। চিকেনটা ভাজা হতে হতে আমি চলে যাচ্ছি পোলাওর দিকে। পোলাওর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটির থেকে সামান্য একটু কম গোবিন্দভোগ চাল। এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে ততক্ষণ ধোবো যতক্ষণ না চাল থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। এখানে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। দেখুন চালটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব 30 মিনিট জল শুকানোর জন্য। অন্যদিকে চিকেনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। চিকেনগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো একটি পাত্রে।
আপনারা এগুলো পকোড়া হিসেবে সসের সাথেও খেতে পারেন। একইভাবে বাকি চিকেনগুলোকেও লাল লাল করে ভেজে নেব। সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এখন এগুলোকেও একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অন্যদিকে চালের জল শুকিয়ে গেছে। দেখুন চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, চিনি আর 1.5 চামচের মতো ঘি। এখন ভালোভাবে মশলাগুলো দিয়ে চালটা মেখে নেব। মাখানো মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি গ্রেট করা আদা। আরও একটু মেখে নিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। একটি বাটিতে দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনিগার, 3 চামচ সোয়া সস, 2 চামচ চিলি সস, 3 চামচ টমেটো সস। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও ক্যাপসিকাম ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। এগুলোকে একসঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ চিনি। আরও একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি জল। খুব বেশি জল দেব না। এখন ঢাকা দিয়ে ফুটতে দেব 5 মিনিট। এই সময় একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর একটু জল। জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেছে চিলি চিকেন। এটি ফ্রাইড রাইস, পোলাও, চাউমিনের সাথে খেতে দারুণ লাগে। অন্যদিকে পোলাওর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারুচিনি। এগুলোকে হালকা ভেজে
এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এগুলোকে তেলে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। চালটা মিনিট 3-4 ভালোভাবে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করছি গরম জল। এখানে আমি 1.25 বাটি চালের জন্য জল দিচ্ছি 4 বাটি। যে পরিমাণ চাল নেওয়া হবে তার ডবলের সামান্য একটু বেশি জল দিতে হবে। জলের পরিমাণটা ঠিকঠাক দিলে পোলাওটা ঝরঝরে হয়। এখন মিডিয়াম আঁচে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পর, দেখুন জলটা টেনে গেছে। এখন চালটা একটু নেড়ে আবারও ঢেকে দেব 3-4 মিনিটের জন্য, কারণ চালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। দেখুন পোলাওটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। পোলাওটা ঠান্ডা হলেই একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখন পরিবেশন করছি। রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।